সকালবেলা প্রথমত ওর মামাকে ওই বাচ্চা ছেলেটা ফোন করে। মামা ফোন না ধরলে আমাদের কাছে ফোন করে। ফোন করলে আমার ওয়াইফ তখন কেটে দেয়। পরে যখন কল ব্যাক করে, আর এক মামি আছে, সে আমাকে ফোন করে বলে যে এই ব্যাপার, বাচ্চাটা ফোন করেছে, ফোন করে বলছে যে আমার বাবা আমার মাকে মেরে ফেলে দিয়েছে, গলা চেপে মেরে বাবা বাড়ি থেকে পালিয়ে গেছে। পরে এসে যখন বাচ্চাটার সাথে কথা বললাম, আমি সহ আরো অনেকে ছিল, কথা বলে যখন জানতে পারলাম গতকাল রাতে 11:30টার দিকে ঘুমিয়ে পড়েছে ওরা। ওর বাবা আলাদা থাকতো, আলাদা রুমে থাকতো, আর বাচ্চাটা আর ওর মা অন্য রুমে থাকতো। কালকে বাচ্চাটাকে বলছে আমি তোদের সাথে থাকবো। বাবা মিডিলে আছে, ও পাশে মা, এক সাইডে মা এক সাইডে বাচ্চা। তো হঠাৎ করে যখন বাচ্চাটা বলছে যে মা কই, মা এই পাশে আছে, বাবা বলছে যে তোর মা পাশে আছে। তার কিছু সময় পরে বাচ্চাটার ঘুম ভেঙে গেলে দেখে মা নেই। বলছে বাবাকে জিজ্ঞাসা করছে মা কই, তো বলছে যে মা বাথরুমে গেছে, বাথরুম থেকে এখনই চলে আসবে, তুই ঘুমিয়ে পড়। তো বাচ্চা ওর মতো শুয়ে আছে। তার আধা ঘন্টা 1 ঘন্টা মতো পরে আবারও উঠে গেছে। বলে তখন বলছে যে আমার বিছানাটা কাঁপছিল। বাচ্চাটা বলছে যে বিছানাটা কাঁপছিল, আমি বাবার কাছে জিজ্ঞাসা করলাম যে মা কই, বলছে তোর মা ওই পাশে শুয়ে আছে, তুই এদিকে ফিরিস না, ওকে অন্যদিকে ফিরে থাকতে বললো। অন্যদিকে ফিরে ওইভাবে আছে। তার আধা মোটামুটি তখন 3টে 3:30 বাজে। তখন ওর বাবা আলমারি খুলে ওর মায়ের পাশ থেকে এটিএম কার্ড, কিছু টাকা পয়সা, এগুলো যখন বের করছে, ও বাচ্চাটা খেয়াল করছে। এর মধ্যে বিড়ি সিগারেট খাচ্ছে, বাচ্চাটার যা বয়ন আছে, বিড়ি সিগারেট খাচ্ছে, ঘর করছে। হঠাৎ করে দেখে যে ওর বাবা ওইগুলো নিয়ে বেরিয়ে চলে গেল। তার মধ্যে আবার ট্রেনের টাইম টেবিল দেখছে মোবাইলের ডিসপ্লেতে। ছেলে বুঝতে পারছে যে বাবা টাইম টেবিল দেখছে মায়ের ফোন থেকে। গন্ডগোলের আগে একবার ওর বাবা ওর মাকে মার্ডার করার চেষ্টা করেছিল, তখন মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের ওখানেই চলে গিয়েছিল। আবার শ্বশুর শাশুড়ি স্বামী গিয়ে বুঝিয়ে আবার নিয়ে চলে আসে যে আর অশান্তি হবে না। শ্বশুর বা শাশুড়ি সন্দেহ বলতে মার্ডার তো অবশ্যই করেছে, এর বিকল্প কিছু নেই, ইনভেস্টিগেশনে বেরিয়ে চলে আসবে। দ্বিতীয়ত ছেলেটা জুয়া খেলতো, প্রচুর ঋণ দেনা হয়ে যায়। 7 মাস 8 মাস ধরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা নেই, কোনো কিছু নেই। অন্যদিন অন্য ঘরে থাকে, গতকাল রাতে ঠিক এদের ঘরে এসে ঘুমাতে হলো। আপনাদের মেয়ে কি আপনাদের কাছে জানিয়েছিল যে তার স্বামীর সঙ্গে বনিবনা? জানিয়েছিল বলেই একবার আমরা নিয়ে চলে গেছিলাম। সকালবেলা আমাদের ফোন হয়েছে যে মারা গেছে। তার ভাই ফোন করেছে, দাদা যে এরকম ডিউটি নেই, মারা গেছে, থানা থেকে ফোন এসছে। তো আমরা তখন তড়িঘড়ি গেলাম দিদির কাছে, ওখান থেকে আমরা পরে এসছি এখানে। আমরা তো মেয়ে দেখতে পাইনি, ফোনে যা দেখেছি যে হ্যাঁ মারা গেছে। এখানে এসে ফটোতে যা দেখেছি, মুখ গলা টলা চেতা, মুখ থেকে রক্ত বেরোচ্ছে, এটাই মনে হচ্ছে যে একদম মেরেই তো ফেলেছে। মেয়ে যে মেরেছে স্বামী, তার স্বামী, সে পালিয়েছে, অমিত বোস, বিউটি বোস। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে 10 বছর প্রায়, ছেলে আছে 9 বছরের।